টানা ভারী বর্ষণে বিপর্যস্ত পার্বত্য এলাকা। বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ৭৮ জন পর্যটক ও ৯ জন গাইড আটকা পড়েছে। রাঙামাটিতে মৌসুমী লঘুচাপের কারণে হচ্ছে বৃষ্টি। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এখন, এবং ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ অদিতি, আপনি জানেন যে গত ৩ দিন ধরে কিন্তু ভারী বর্ষণ এবং গতকাল থেকে শুরু হয়েছে বিশেষ করে ভারী বর্ষণে। এই কারণে কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে কিন্তু যারা ঝুঁকিতে রয়েছে, পাহাড়ে পাদদেশে রয়েছে, তাদেরকে কিন্তু সরে যে আশ্রয় কেন্দ্রে সরিয়ে যাওয়ার বারবার মাইকিং করা হলেও যারা ঝুঁকিতে রয়েছে তারা কিন্তু আসলে যেতে চান না মূলত। এবং রাঙামাটিতে আমি যদি বলি, প্রায় ঝুঁকিপূর্ণ রয়েছে ২৮টি স্থানকে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে ৪১টি। আপনি জানেন যে আজকে সকালবেলা রাঙ্গামাটি বাগাইছড়িতে কিন্তু একজন বৃদ্ধ মাটি চাপা পড়ে কিন্তু নিহত হয়েছিল। সেইটাকে মাথা রেখে কিন্তু জেলা প্রশাসন বিভিন্ন স্থানে যেখানে ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানে প্রতি মুহূর্তে মাইকিং করছে। এখন জানেন যে পাশাপাশি হচ্ছে ধুমকা বাতাসের সাথে কিন্তু ভারী বৃষ্টি পড়ছে। সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন যে ৪১টি আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু মাত্র একটি স্থান কেন্দ্রে কিন্তু ১০টি পরিবার কিন্তু অনুকূল ঠাকুর যে আশ্রম রয়েছে সেখানে কিন্তু 10টি পরিবার আশ্রয় নিয়েছে। তবে ওই আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদের কিন্তু জেলা প্রশাসন থেকে কিন্তু খাবার দেওয়া হয়েছে, শুকনো খাবার, এবং যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কিন্তু মোকাবেলা করতে কিন্তু জেলা প্রশাসন রয়েছে। আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে রাঙামাটি জেলাতে কিন্তু ২০১৭ সালে কিন্তু ১২০ জন নিহত হয়েছিল। সেইটাকে মাথায় রেখে কিন্তু রাঙামাটিতে যে কোনো প্রকার ঝুঁকিতে যারা রয়েছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে ফিরে যাওয়ার জন্য বারবার মাইকিং করছে এবং আশা করছে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু জেলা প্রশাসন যথেষ্ট তদারকি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ উচিংছা, আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন। জেনে নিচ্ছিলাম সব শেষ পরিস্থিতি। দর্শক, রাঙামাটি থেকে সহকর্মী উচিংছা রাখাইন যুক্ত ছিলেন এতক্ষণ।